যেই বিপিএলে কাজের সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ ছিল, সেই বিপিএলেই ক্যারিয়ার শেষ করলেন মাহবুব আলী জ্যাকি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাসকিনদের শৈশবের কোচ। মাঠেই জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় কুমিল্লায়। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে দেয়া হয়েছে পরিবারের দায়িত্ব নেয়ার আশ্বাস। সাদা কাফনে মাহবুব আলী জ্যাকিকে হাসপাতাল থেকে মাঠে নেওয়া হয়, অথচ তার ঘন্টা কয়েক আগেও সিলেট স্টেডিয়ামে জার্সি গায়ে প্রাণবন্ত ছিলেন ঢাকার সহকারী কোচ। ভাগ্যের কি নির্মম পরিহাস! কয়েক মুহূর্ত আগেও যিনি একাদশ ঠিক করেছেন, সেই মানুষটা কয়েকটা ঘন্টার ব্যবধানে ফিরলেন বটে, তবে নিথর দেহে। রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিলেন সাব্বির নাসিররা, সেখানে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জ্যাকি। তো হসপিটালে নেওয়ার পরে ওনারা আসলে কত ডক্টররাও নাকি আসলে মৃত ঘোষণা করছে। ভেরি আনফর্চুনেট যে মাঠের মানুষ, সে মাঠে এরকম একটা হয়েছে, ঠিক আছে, আমাদের কাছে ডেফিনেটলি খুব খারাপ লেগেছে। বাট আমার যেটা মনে হয় যে এই পদ্ধতিটা আসলে সবারই জানা উচিত, কারণ এটা নিজেদের ফ্যামিলি তো হইতে পারে। বাট আসলে এইসব জিনিস আসলে এক্সপেক্ট না ডিউরিং দ্য ফিল্ড, হ্যাঁ, বাট কিছুই করার নাই, এনিথিং ক্যান হ্যাপেন। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে মাহবুব আলী জ্যাকিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে সিপিআর কন্টিনিউ করা হয়, বাট আনফরচুনেটলি গাড়িতেই উনার পালসটা আর পাওয়া যায় নাই। সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে, বাট আনফরচুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 দিকে ইন্তেকাল করছেন। হাসপাতালে শেষবারের মতো প্রিয় কোচকে দেখতে যান মিরাজ, শরীফুল, তানভীররা। এ সময় ঢাকা ক্যাপিটালস থেকে পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়। তখন আসলে উনি তখন সেন্সলেস হয়ে যায় আর কি। এরপর থেকেই তো আমরা দ্রুত বিসিবি অনেক সাপোর্ট দিয়েছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। তারপরে হসপিটাল ওনারাও বেশ চেষ্টা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি আসলে মৃত্যুটা এমন যেটা আসলে কারো হাতে নেই। তো উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে ওনার স্পিরিট আমাদের সাথে থাকবে। এবং আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় কুমিল্লায় নিজ বাড়িতে, সেখানেই তাকে দাফন করা হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।